চাষি ভাইদের জন্য খুশির খবর, টাকা তোলার জন্য প্রস্তুত হয়ে যান। আর মাত্র কয়েকদিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5,000 টাকা 2,000 টাকার কিস্তি কিন্তু জমা করবে রাজ্য সরকার। খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকাই ইতিমধ্যেই 2025 সালে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে। তো আপনি যদি কৃষক হয়ে থাকেন, কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন, তাহলে কবে থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে পারে, এই নিয়ে কী কী খুশির খবর রয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর। কবে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা? 2,000 টাকা কিংবা 5,000 টাকা করে কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, কারা কারা পাবেন, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন অনেক কৃষকদের মনে রয়েছে। তো আজকে আমরা জানবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে ঢুকতে পারে। দেখুন, বলা হয়েছে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ হলো কৃষিপ্রধান রাজ্য। ভারতবর্ষের মধ্যে ধান উৎপাদনে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, আর দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। ফলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলায় কৃষক বন্ধুদের সংখ্যা অনেকটাই বেশি। দেখা যায় এই বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত কৃষকরা গ্রামের মানুষ হয়ে থাকেন, যাদের প্রধান জীবিকা হলো কৃষিকাজ, অর্থাৎ চাষবাস করেই তারা তাদের জীবিকা নির্বাহ করেন। তাই ফসল বিক্রি করেই তাদের সংসার চালাতে হয়। কিন্তু সিজনের সময় পুনরায় চাষবাস করার জন্য অনেক কৃষককেই অর্থনৈতিক সংকটের সম্মুখীন হতে হয়। অনেক সময় বাড়ির মহিলাদের গহনা বন্ধক কিংবা বিক্রি করেও কিনতে হয় ফসলের বীজ। তাই এই সমস্ত সমস্যার কথা চিন্তাভাবনা করে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় মিলেই কৃষকদের জন্য প্রকল্প নিয়ে এসেছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে প্রকল্প তৈরি করা হয়েছে তার নাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের মাধ্যমে বছরে 6,000 টাকা করে দেওয়া হয়, 3টে সমান কিস্তির মাধ্যমে, অর্থাৎ 2,000 করে কিন্তু দেওয়া হয়। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের জন্য চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে এক বছরে 2টো কিস্তির মাধ্যমে 10,000 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয় বা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। মনে রাখতে হবে, 1 একর বা তার থেকে বেশি যদি কোনো কৃষকের জমি থাকে, সেক্ষেত্রে বছরে কিন্তু 10,000 টাকা তাদেরকে দেওয়া হবে, 2টো সমান কিস্তিতে এই টাকা কিন্তু দেওয়া হবে। এবং যাদের 1 একরের নিচে জমি রয়েছে তারা সর্বনিম্ন মোটামুটি 4,000 টাকা পাবেন, এবং জমির পরিমাণ হিসাবে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে টাকা। তো এই 4,000-এর যে টাকাটা, সেক্ষেত্রে কিন্তু 2,000 করে কিন্তু 2টো কিস্তিতে আপনাদেরকে টাকা দেওয়া হবে। তো দেখুন, বলা হয়েছে যার একটা কিস্তি আগামী কিছুদিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসার বড় সম্ভাবনা রয়েছে। 2025 সালে প্রথম খরিফ মরশুমের যে টাকাটা রাজ্য সরকারের তরফ থেকে ছাড়া হবে, সেই নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। তো গত বছর যে সময়ে টাকাগুলো দেওয়া হয়েছিল সেই অনুযায়ী এই বছর কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়া যেতে পারে সেই নিয়ে কিন্তু একটা ধারণা ইতিমধ্যেই কিন্তু জানা গিয়েছে। তো কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল? 2021 সালে যদি আমরা দেখি, সেক্ষেত্রে খরিফ মরশুমের যে টাকাটা দেওয়া হয়েছিল 17ই জুন। একইভাবে রবি মরশুমের যে টাকাটা 2021 সালে দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসের 8 তারিখে। সেই সঙ্গে 2022 সালে খরিফ মরশুমের যে টাকাটা সেটা দেওয়া হয়েছিল 27শে জুন। তো বুঝতে পারছেন, বর্তমানে জুন মাসেই কিন্তু এই খরিফ মরশুমের যে টাকাগুলো সেগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে। তবে 2025 সালে কবে খরিফ মরশুমের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা ঢুকবে সেই বিষয়ে এখনও অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে মে মাসের শেষের দিক থেকে কিন্তু এই অ্যানাউন্সমেন্ট হতে পারে, এবং জুন মাসের মোটামুটি 20 তারিখের মধ্যে বা 25 তারিখের মধ্যে এই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে, বা কৃষক বন্ধু প্রকল্পের একটা কিস্তির টাকা খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। কেউ 5,000 টাকা পেতে পারেন, কেউ বা 2,000 টাকা, কেউ 2,500 টাকা জমির পরিমাণ হিসাবে কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেতে পারেন। তো বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।